আসসালামু আলাইকুম। বাঙালিয়ানা খাবারের মধ্যে সবচেয়ে স্পেশাল রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা একদম সহজ রেসিপিতে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একটু ডিফারেন্টভাবে আজকের কালাভুনাটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কালাভুনা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি, 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, কয়েক পিস এলাচ, 1 পিস কালো এলাচ, কয়েক পিস গোলমরিচ, কয়েক পিস লবঙ্গ দিয়েছি। ছোট্ট এক টুকরো জয়িত্রী আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি। তারপর একটি জয়ফল আমি গ্রেটারের সাহায্যে অল্প পরিমাণ গ্রেট করে দিয়েছি। এই পর্যায়ে আমি তেলের সঙ্গে মশলাগুলো হালকা একটু ভেজে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে সব ধরনের গোটা মশলা পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তার তেল সব ধরনের মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেস্টে রেখেও রান্নাটা করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করছি। গোটা মশলা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে মাংসটা হালকা একটু ভেজে যদি রান্না করেন, রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাংসটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে মাংসটা আবারও কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আপনাদের সঙ্গে আরও একটি টিপস শেয়ার করছি। কিছুক্ষণ সময় যদি মাংসের সঙ্গে আদা রসুন বাটা কষিয়ে নেন, তাহলে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো উপকরণ মশলা দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো মাংস থেকে যে পানিটা উঠবে, এই পানিটা দিয়ে আপনারা চেষ্টা করবেন মাংসটা নরম এবং সিদ্ধ করে নেওয়ার জন্য। মাংস থেকে যে পানি উঠবে, এই পানিটা দিয়ে যদি মাংস নরম এবং সফট না হয়, তাহলে আপনারা অল্প পরিমাণ গরম পানি অ্যাড করে নেবেন। গরম পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা কতটুকু মাংস রান্না করবেন সে অনুযায়ী মশলা দিতে হবে এবং গরম পানি অ্যাড করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আগুন মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। একদম নরম সফট করে রান্না করে নিতে হবে। কালাভুনা মানে হচ্ছে শক্ত কালো করে রান্না নয়, কালাভুনা হচ্ছে নরম সফট কালাভুনা রান্না। তো এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ টিপস, এই টিপসটি আপনারা ফলো না করলে কালাভুনা রান্না একদমই হবে না। এখানে আমি সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, কয়েকটি শুকনা মরিচ, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর আমি মাংসর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই বাগারটা যদি আপনারা মিস করেন, তাহলে কালাভুনা রান্না কখনোই কমপ্লিট হবে না। এখন আমি মাংস ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কালাভুনা রান্নাটা একদম কমপ্লিট করে নিব। তো কিছুক্ষণ সময় আপনারা চুলার আগুন মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কালাভুনা রান্নাটা তৈরি করে নেবেন। তারপর দেখবেন একদম পারফেক্ট কালাভুনা রান্না হয়েছে। কালাভুনা রান্না পরিবেশনের আগে আপনারা চাইলে গরম রান্না করা মাংসর মধ্যে পেঁয়াজের পাপড়ি দিতে পারেন, পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, তারপর পরিবেশন করতে পারেন। আমাদের আজকের কালাভুনা রান্নাটা একদম সফট নরম হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।